শোনেন, যার বাপের পরিচয় নেই না, তার ওই ভোগ রান্না করার কোনো অধিকার নাই। এই অনেকক্ষণ ধরে না তোমার ধানাই পানাই শুনছি। হ্যাঁ, এখন হঠাৎ খুব টনক নড়েছে না? তাহলে সাপে যখন কাটে তখন সবাই মিলে এখানে আসে কেন রে? তখন তো বাপের পরিচয় নেই বলে পিছিয়ে যায় না? আমাদের দেয়া ওষুধ তো খুব ভালোই গলা দিয়ে নেবে তখন। সে এখন যাই বলো না কেন, এই অজাত কুজাতের পুজোতে কেউ আসবে না। আর এই আশ্রমে তো কারোর বাবার ঠিক নেই না। দেখুন, আমি বলছিলাম কি যে আপনি যা বলছেন আমরা সবাই বুঝতে পারছি। আসলে ওরা তো অনাথ, মানে কোনো আইডেন্টিটি নেই। বুঝতেই পারছেন যে কত কষ্ট করে, কত চেয়ে চিনতে এই পুজোর খরচ জোগাড় করেছে। তাই পুজোটা যদি না হয় তাহলে খুব খারাপ লাগবে, তাই না? আমি বলি কি যে ভোগটা আমি রান্না করে দিই, তাহলে তো কোনো অসুবিধা হবে না, তাই না? হ্যাঁ, আমি ভোগটা রান্না করে দিই, আর কোনো অশান্তি করবে না দয়া করে, কেমন? তুমি ভোগ রান্না করতে চাইছো? খুব ভালো কথা। আসলে ভোগ রান্না করার সুযোগও সবাই পায় না। কিন্তু কি বলতো, আমরা আশ্রমের মেয়েরা না অনেকদিন ধরে অপেক্ষা করে আছি এই পুজোর জন্য। সবাই মিলে ভোগ রান্না করব, সব ঠিক। আমরা চাই না বাইরের কেউ এসে ভোগ রান্না করো। আর সুন্দরগড়ের কল্যাণের জন্য পুজো, তাই আমরাই রান্না করি। বাইরের কেউ এসে ভোগ রান্না করবে আমরা ঠিক চাই না। আর আমরা অনাথ, আশ্রমে থাকি। আমাদের হাতের রান্না করা ভোগ যদি কেউ খেতে না চায়, আমরা তো জোর করতে পারি না, বলো? ঠিক আছে, খাবে না, কিন্তু আমরা কিন্তু সকলের জন্য অপেক্ষা করব, তোমার জন্য। তুমি ভালো থেকো ভাই, ঈশ্বর তোমার মঙ্গল করুক, মা মনসা তোমার মঙ্গল করুক। তুমি পুজোতে এসো, আর আমি জানি তুমি সবার আগে এসে ভোগ গ্রহণ করবে। মনসা পুজো করে আশ্রমের প্রতি লোকের আস্থা আমি ফেরাবই, এই সুন্দরগড়কে বাঁচাবই আমি। এই স্যার, আরে হাসতেছিস যেমন? আরে হাসবই তো, আজকে তো আমার হাসার দিন। সে ঠিক আছে, কিন্তু কারণটা তো বলনি। যত হাসি তত কান্না। ভুলে গেছেন রাম শর্মা? বলতে চাইছি আর এটা কি? বলছি যে যে কারণে তুই হাসছিস, হ্যাঁ, পরে না পস্তাতি হবে না। চন্দ্রভানুর হাসি কেড়ে নেয় এরকম সদরগড়ে কেউ নাই। মনসা পূজা করবে ললিতা? আমার সদরগড়ে বসে মনসা পূজা করবে? কি ভেবেছে কি ও? মনসা দ্বীপ থেকে মাটি এনেছে, মূর্তি গড়েছে, তার মানে পূজা হবে, মনসা পূজা হবে। দেখ না কালকে কি হয়। দেখ, ভোগ খেতে আশ্রমে একটা লোকও যাবে না, সদরগড়ে একটা মানুষ মনসা পূজায় যাবে না। এখানে মনসা পূজা তরিতা করতে পারবে না, ব্যাস। এসব কি বলছো তুমি? শুনলেন না নিজের কানে কি বললাম? হবে না, আমার এখানে মনসা পূজা হবে না, ব্যাস। এ কি করলে তুমি? মা মনসা পুজো তুমি আটকে দিলে? আটকালাম? আমি একজনের পূজাতেই বিশ্বাস করি, সেটা হচ্ছে বাবা বুড়া শিব। বাবা বুড়া শিবের পূজা এখানে হবে, আর কারো পূজা হবে না, ব্যাস। মা মনসার রসে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে, নিজেকে সামলে নাও। আরে দেবী, স্যাংমুড়ি কানি আবার দেবী। কিসব বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো না উনি কত বড় সাংঘাতিক দেবী? উনি যদি রুষ্ট হন সবকিছু শেষ হয়ে যাবে, ছাড়কার হয়ে যাবে আমাদের।
একে আমাদের দাদু ভাই ভুগছে, তারপরে তুমি নতুন করে এমন কিছু করতে চেও না যাতে আরো ক্ষতি হয়। তুমি আমার কথাটা একটু শোনো। শোনকা, তুমি আমার কথা শোনো। বাবা বুড়া শিবলে কে আগলে রাখে? আগলে রাখে সাপ। আমি বাবা বুড়া শিবের পূজারী। সাপ আমার কি ক্ষতি করবে? ওটা কথা, মনসার পূজা আমি এই সদর ঘরের মাটিতে হতে দিব না। খটা করে ভোগ রান্না হচ্ছে, ভোগ সব ভোগে যাবে এবার। ওই ভোগ খাওয়ার জন্য কেউ যাবে না, সদর ঘরে কেউ যাবে না, কারণ পূজাই তো হবে না। এখন ওই সমস্ত ভোগের রান্না বান্না তোরা নিজেরা গেল চন্দ্রভানুর সাথে পাঙ্গা নেবার ঠেলাটা বুঝে ভাই। প্রভু ওনাকে থামাও, উনি জানেন নে উনি কত বড় ভুল করছেন। বলো কি দরকার? আসলে কয়েকটা খুবই জরুরি কথা বলার জন্য আমি এসেছি মহেশ্বরজি। কথা? কি কথা? আমি আর তরিতা যখন সারা রাত পর হাতিদ্বীপ থেকে ফিরে আসি, তখন সুন্দরগড়ের লোকেরা আমাদেরকে বুড়ো শিবের মন্দিরে নিয়ে আসে। সেখানে আপনি ছিলেন এবং আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন, আপনার মনে আছে? আমার স্মৃতি আমার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি। বলো কি বলতে চাও? গোটা সুন্দরগড়ের মানুষ যখন আমাদের আচরণে ক্ষিপ্ত ছিল, উত্তেজিত হয়ে পড়েছিল, নানান রকম ইঙ্গিত করছিল, তখন আপনি আমাকে এবং তরিতাকে কিছু কথা বলেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে মহেশ্বরজি। আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল, এরকম পবিত্র আত্মাকে কোনো সামান্য কাজে না লাগিয়ে একটু মহৎ কাজে লাগান। মনে আছে তাই তো? হ্যাঁ, আমার সব মনে আছে, আমি কিছু ভুলি না। সেদিন আপনি আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে, আর তরিতাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে সে পবিত্র। বলেছিলাম, তুমি ঠিক কি বলতে চাইছো? যে পবিত্র মহেশ্বরজি, তার তো পুজো করার ক্ষেত্রে কোনো বাধা থাকতে পারে না। পারে না, কিন্তু হঠাৎ এই প্রশ্ন উঠছে কেন? যদি পুজো করার ক্ষেত্রে বাধা না থাকে, তাহলে মায়ের ভোগ রান্নার ক্ষেত্রেও কোনো বাধা থাকার কথা নয়, তাই না মহেশ্বরজি? তুমি আমার কাছে কি চাইছো? আপনি সর্বজ্ঞ। আমার বিশ্বাস আপনি জানেন আমি আপনার কাছে কি চাইছি। তবু আপনি যখন জানতে চাইছেন তখন বলি, সেদিন আপনি আপনার সমস্ত বুদ্ধি, আপনার শক্তি, আপনার ক্ষমতা দিয়ে বিধান দিয়েছিলেন যে আমি আর তরিতা পবিত্র। কোনো রকমের নোংরামো আমরা সেদিন করিনি। আপনার কথা সুন্দরগড়ের মানুষ সেদিন মেনে নিয়েছিল। মহেশ্বরজি, আজ সময় এসেছে আরেকবার আপনার বিধান মনে করিয়ে দেওয়ার। আপনার বিচার, আপনার বিধান যে ভুল নয়, সুন্দরগড়ের মানুষকে সেটা মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। একজন পিতৃ পরিচয়হীন মেয়ে তরিতা সে যে মায়ের পুজো করতে পারে, সেটা মনে করিয়ে দেওয়ার সময় এসেছে মহেশ্বরজি। মহেশ্বরজি, আমি শুনেছি আপনার কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। ও, আমার জপের সময় হয়ে গেছে, তুমি এসো। মহেশ্বরজি তো আমার কথার কোনো জবাবই দিলেন না। তাহলে কি তরিতা মা মনসার পুজো করতে পারবে না? তরিতা ঠিকই বলেছে, এইভাবে ভয়ে গুটিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। কেউ আসুক বা না আসুক, আমরা পুজো করব। আর এভাবে সব তরিতা ফরিতাকে আমি সাইড করে দেব। প্রত্যেক পদে এমন হ্যারাস করবো যে তাতেই অর্ধেক কাজ হয়ে যাবে।